এরপরে অন্নপূর্ণা যোজনা। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের ব্রেকিং নিউজ। আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ৩,০০০ টাকা এসেছে? কমেন্টে এখনই লিখুন পেয়েছি অথবা পাইনি। আর অবশ্যই আপনার জেলার নাম লিখতে ভুলবেন না, কারণ আজ ৩রা জুন ২০২৬। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলাদের জন্য উঠে এলো বছরের সবচাইতে বড় আপডেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় সরকারের সবচাইতে আলোচিত প্রকল্প অন্নপূর্ণা যোজনা নিয়ে সামনে এসছে চাঞ্চল্যকর খবর। ৩,০০০ টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এখানেই রয়েছে সবচাইতে বড় প্রশ্ন। সবার অ্যাকাউন্টে কি টাকা ঢুকছে? কারা প্রথম কিস্তির টাকা পাচ্ছেন? যাদের অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি তাদের কি চিন্তার কোনো কারণ আছে? নতুন আবেদনকারীদের জন্য কি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে? আর সবচাইতে গুরুত্বপূর্ণ, আপনার নাম কি সুবিধাভোগীদের তালিকায় রয়েছে? বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু তথ্য দেখাবো যা জানার পর আপনি হয়তো এখনই আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে চলে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে ভিডিওটি ছেড়ে দিলে হয়তো আপনি মিস করে যাবেন সেই গুরুত্বপূর্ণ আপডেট, যার জন্য গত কয়েকদিন ধরে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ মহিলা। চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা নিয়ে আজ ৩রা জুনের সবচাইতে বড় এবং সর্বশেষ আপডেট। বন্ধুরা, এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই প্রতিবেদনেই কিন্তু অন্নপূর্ণা যোজনার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানানো হয়েছে। দেখুন হেডলাইনে কি বলা হয়েছে। আজ ৩রা জুন অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা ঢুকতে শুরু। ব্যাংক অ্যাকাউন্ট চেক করুন অন্নপূর্ণা যোজনা ২০২৬। তাহলে বুঝতেই পারছেন, আজ ৩রা জুন থেকেই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের ৩,০০০ টাকার প্রথম কিস্তি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার আনুষ্ঠানিক শুভ সূচনা করলেন। দেখুন প্রতিবেদনের পরের অংশে কি বলা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে গোটা রাজ্যে একটাই আলোচনা, কবে আসবে ৩,০০০ টাকা। আর আজ ৩রা জুন সেই প্রশ্নের উত্তর নিয়ে সামনে এসেছে বড় আপডেট। রাজ্য সরকারের ঘোষণা মতে ১লা জুন ২০২৬ থেকে এই প্রকল্প কার্যকর হয়েছে এবং যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডারের আওতায় যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। ১লা জুন থেকে আবেদন ও প্রক্রিয়া চালুর কথা আগে থেকেই জানানো হয়েছিল। এরপর একাধিক রিপোর্টে দাবি করা হয়েছে যে জুনের শুরু থেকেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। তাই আজ ৩রা জুন অনেকেই ব্যাংকের পাসবই আপডেট করছেন, অনেকে SMS চেক করছেন, অনেকে ব্যাংকে গিয়ে ব্যালেন্স দেখছেন। বন্ধুরা, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনারা কি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছেন? আজ ৩রা জুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি কোনো টাকা এসেছে? কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখুন আপনার জেলার নাম এবং আপনি টাকা পেয়েছেন কিনা। বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা কি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে আরো শক্তিশালী করা। সরকার জানিয়েছে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা সরাসরি ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ভাবুন তো একবার, প্রতি মাসে ৩,০০০ টাকা মানে বছরে ৩৬,০০০ টাকা। একটি পরিবারের জন্য এই টাকা কতটা গুরুত্বপূর্ণ হতে পারে সেটা আপনারাই ভালোভাবে জানেন। বর্তমানে কারা টাকা পাবেন? বর্তমানে প্রকাশিত তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী মহিলা বাসিন্দা, সাধারণত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলা। আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সরকারি চাকরিজীবী, সরকার পেনশনভোগী এবং আয়কর দাতা সাধারণত এই সুবিধার আওতায় নন। বন্ধুরা, তাহলে লক্ষ্মীর ভান্ডার উপভোক্তাদের কি হবে? এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। অনেক রিপোর্টে বলা হয়েছে যে লক্ষ্মীর ভান্ডারের অধিকাংশ যোগ্য উপভোক্তাকে নতুন প্রকল্পে স্থানান্তর করা হতে পারে, তবে যাচাইকরণ প্রক্রিয়া চলছে। সরকার ভুয়া বা অযোগ্য নাম বাদ দেওয়ার বিষয়ে কথা বলেছে। আজ ৩রা জুনের বড় আপডেট। বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় আজ হাজার হাজার মানুষ তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করছেন, কারণ আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই অনেকেই প্রথম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন। তবে মনে রাখবেন, সবাই একই দিনে টাকা পাবেন এমন কোনো সরকারি ঘোষণা নেই। ব্যাংক ডিবিটি প্রসেস এবং আবেদন
যাচাইয়ের কারণে সময় লাগতে পারে। টাকা না এলে কি করবেন? প্রথমেই চেক করুন আধার ব্যাংকের সঙ্গে লিংক আছে কিনা, মোবাইল নাম্বার আপডেট আছে কিনা, কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে কিনা, আবেদনপত্রে কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে কিনা। অনেক ক্ষেত্রেই ছোট ভুলের কারণে ডিবিটি আটকে যেতে পারে। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন অনলাইন কমিউনিটিতে এখন সবচাইতে বেশি প্রশ্ন, আমি কি যোগ্য, আমার মায়ের কি টাকা আসবে, নতুন আবেদনকারীরা কবে থেকে টাকা পাবেন। অনেকেই আরো স্পষ্ট সরকারি নির্দেশিকার অপেক্ষায় রয়েছেন। বন্ধুরা, একজন গৃহবধূর জন্য প্রতি মাসে 3,000 টাকা শুধু একটা সংখ্যা নয়, এটি হতে পারে ওষুধ কেনার টাকা, সন্তানের পড়াশোনার খরচ, পরিবারের জরুরি প্রয়োজন মেটানোর সহায়তা। তাই স্বাভাবিকভাবেই আজ লক্ষ লক্ষ মহিলা এই প্রকল্পের দিকে তাকিয়ে আছেন। এখন আমি জানতে চাই, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি অন্নপূর্ণা ভান্ডারে টাকা এসেছে? কমেন্টে লিখুন পেয়েছি অথবা এখনো পাইনি, এবং অবশ্যই আপনার জেলার নাম লিখবেন। আপনার একটি কমেন্ট হাজার হাজার দর্শককে বাস্তব পরিস্থিতি জানতে সাহায্য করবে। বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার, কৃষক বন্ধু, পিএম কিষাণ, লক্ষ্মীর ভান্ডার এবং সমস্ত সরকারি প্রকল্পের সঠিক আপডেট সবার আগে পেতে ভিডিওটি লাইক করুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। আমি নজর রাখছি প্রতিটি নতুন সরকারি ঘোষণার উপর। পরবর্তী বড় আপডেট নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।